গুড মর্নিং স্টুডেন্ট। তো আজকে আমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সে ক্লাস করা হবে। তো আজকের টপিক হলো গিয়ে মোশন, মানে স্পিড, ভেলোসিটি আর মানে মোশন নিয়ে আজকে ক্লাসটা মেনলি করা হলো। ঠিক আছে? তো মোশন অ্যাকচুয়ালি এটা ফিজিক্সের একটা পার্ট। ঠিক আছে? তো ফিজিক্সের পার্টের মধ্যে এই মোশন চ্যাপ্টারটা পড়ে। আচ্ছা, বিফোর স্টার্টিং দ্য ক্লাস, তো আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ। আমার নাম শৈবাল চক্রবর্তী। আমি স্বাধীন ত্রিপুরা প্রাইভেট আইটিআই এর পিটার ইনস্ট্রাক্টর। ঠিক আছে? এখানে আমি পিটারের থিওরি ক্লাস এবং তোমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সের ক্লাসটাও নেব। তো আজকের টপিক হলো গিয়ে মোশন। ঠিক আছে? তো মোশন বলতে কোনো আইডিয়া তোমাদের? হোয়াট ইজ মোশন? কি মোশন বলতে কি বুঝি? দেখো, বাংলাতে যাকে বলি মানে গতি। ঠিক আছে? গতি। দেখো, মোশন বলতে বোঝায় যে কোনো একটি বস্তু যদি সময়ের সাপেক্ষে, মানে বাই দা পাসিং অফ টাইম, মানে সময় পরিবর্তনের সাথে সাথে কোনো কিছু বিন্দুর সাপেক্ষে যদি ওর স্থান পরিবর্তন হয়, ঠিক আছে, কোনো বিন্দু, মানে এটাকে বলা হয় রেফারেন্স ফ্রেম। কেন আমি রেফারেন্স ফ্রেম বলছি? যেমন দেখো, আমরা এখনো মোশনে আছি কিনা কেউ বলতে পারবে? মানে গতিতে আছে কিনা কোনো আইডিয়া? আছি এখন? সবাই তো ক্লাসে বসে আছো, তো আমরা কি কোনো গতিতে আছি? শিওর? এখনো তো তুমি সবাই টেবিল উপরে বসে আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, তো আমি কোনো গতিতে আছি? আছি গতিতে? শিওর? দেখো, এটা যুক্তিগত ভাবে আছিও আবার নেইও। কারণ কি, দেখো, আমি তোমার রেসপেক্টে বা এই ক্লাসের রেসপেক্টে আমি কোনো গতিতে নেই। কারণ এই ক্লাসের রেসপেক্টে বা তোমাদের রেসপেক্টে আমি একই জায়গায় আছি, স্থান আমার পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? তার জন্য আমি গতিহীন তোমাদের রেসপেক্টে। কিন্তু আমি যদি সূর্যের রেসপেক্টে ধরি, কারণ আমরা তো পৃথিবীর উপরে আছি না, তো পৃথিবী তো গতিতে আছে না। ঠিক আছে না? পৃথিবী তো রোটেশন হচ্ছে, রিভলিউশন হচ্ছে সূর্যকে সেন্টারিং করে। ঠিক আছে না? তো সূর্যকে সেন্টারিং করে দেখো, এখানে যদি সূর্য থাকে এরকম ইলেকট্রিক্যাল পথে পৃথিবী ঘুরছে, জানো তো? বৃত্তাকার পথে না, ইলেকট্রিক্যাল পথে। ঠিক আছে? তো পৃথিবীর এখন অবস্থান এই জায়গাতে আছে, কারণ এখন শীতকাল চলে আসছে, এই জায়গাতে অবস্থান আছে। তো দেখো, আমরা এখানে কোনো না কোনো নর্দার্ন হেমিস্ফিয়ারে আছি। ঠিক আছে? উত্তর মেরুর দিকে, উত্তর মেরুতে না, মানে 23.5 দেখবে তোমরা। ঠিক আছে? ওটাতে আছে আমরা। ঠিক আছে? নর্থে। তো আমরা এদিকে যখন যাবো, দেখো পৃথিবী তো এইভাবে সেন্টারিং করে, সানকে সেন্টারিং করে এখানে ঘুরছে। ঠিক আছে কিনা? তো আমরা তো এখানেই না, তো অবভিয়াসলি এর মানে কি সূর্যের সাপেক্ষে আমরাও ঘুরছি। ঠিক কিনা বলো? নাকি? বা দেখো, এখন মানে সূর্য প্রতিদিন পূর্ব দিকে কি হয়, সানরাইজ হয় আর সানসেট হয় কোন পশ্চিম দিকে। ঠিক আছে না? তো তুমি দেখো, সূর্য এদিক দিয়ে, আমরা পৃথিবী তো এদিক দিয়ে যাচ্ছে না, তো সূর্যকে সেন্টারিং করে এদিকে যাচ্ছে। এর মানে কি আমরা পৃথিবীর উপরে আছি, আমরাও গতিশীল, যেহেতু পৃথিবী গতিশীল। যেমন তুমি যদি বাসের উপরে থাকো, তুমি বাসের উপরে যদি থাকো, তবে অবভিয়াসলি পারিপার্শ্বিক, মানে তোমার চারিদিকের যে পারিপার্শ্বিক কোনো বিন্দু সাপেক্ষে, কোনো গাছপালা বা বাড়ির সাপেক্ষে তুমি কি হবে, তোমাকে গতি, অবভিয়াসলি বাস যাচ্ছে কোনো কিছু, তো ওর সাপেক্ষে তুমি কি হবে, গতিশীল হবে। ঠিক আছে? কারণ বাস গতিশীল, বাসের উপর তুমি বসে আছো, চলে আসো, তো তুমিও গতিশীল। নাকি তুমি রেস্টে আছো? কিন্তু হ্যাঁ, বাসের মধ্যে কোনো বিন্দুর সাপেক্ষে তুমি রেস্টে আছো। বুঝতে পারছো কিনা? কারণ যে সিটে বসে আছো বা বাসের কোনো ড্রাইভার আছে, তো ড্রাইভারের সাপেক্ষে তুমি গতিশীল, ড্রাইভারের সাপেক্ষে তুমি গতিশীল হবে না। কারণ ড্রাইভার সময়ের বাইরে পাসিং অফ টাইম, সময় যখন যত যাচ্ছে, তো তুমিও কি হবে, ড্রাইভারের সাপেক্ষে তুমি একই জায়গায় আছো। কিন্তু তুমি যদি মানে পারিপার্শ্বিক চারিদিকে কোনো একটা গাছপালা নো, তুমি দেখবে এটা সামনের দিকে ছুটছো, এরকম লাগবে যে গাছটা যেমন তোমার পিছনের দিকে যাচ্ছে। তাহলে কোন একটা বস্তু গতিশীল কি না, তা কোন বিন্দু সাপেক্ষে দেখতে হচ্ছে, এটা দেখতে হবে। বুঝতে পারছো না? কোনো প্রবলেম? পৃথিবীর যে কোনো বিন্দু সাপেক্ষে আমরা সবসময় পৃথিবীর মধ্যে অবস্থান কোন বিন্দু সাপেক্ষে আমরা মেজারমেন্ট করব যে আমরা গতিতে আছি কিনা। ওই বিন্দু সাপেক্ষে যদি স্থান পরিবর্তন হয়, তাহলে আমরা গতিশীল। যেমন তোমাদের সাপেক্ষে আমি এখন স্থিতিশীল, কারণ আমার স্থান পরিবর্তন হচ্ছে না। তোমাদের সাপেক্ষে আমি এখান থেকে দেখো এখানে চলে আসছি, মানে কি এখান থেকে এখানে স্থান পরিবর্তন হলো, তাহলে এটা হবে গতিশীল। বুঝতে পারলে না? কোনো প্রবলেম? দেখো, গতিশীল পৃথিবী মানে সূর্যের সাপেক্ষে আমরা কি আছে, গতিশীল। বাট আমি এখন তোমার সাপেক্ষে আমি কি আছে, স্থিতিশীল। তো কারোর সাপেক্ষে আমরা গতিশীল কিনা, কোনো একটা বস্তু গতিশীল হয় কিনা, এটা কারোর সাপেক্ষে দেখতে হবে, কোনো বিন্দুর সাপেক্ষে দেখতে হবে। ঠিক আছে না? যেমন তোমার সাপেক্ষে আমি এখানে দিলাম,
আমি এখানে চলে গেছি, দেখো তোমার সাপেক্ষে আমি এখানে চলে এসেছি, বুঝতে পারলে? তাহলে আমার স্থান পরিবর্তন হলো কিনা? হয়ে গেল। তো এটা তো পৃথিবীর মধ্যে কোন বিন্দু সাপেক্ষে আমরা যদি গতিশীল বস্তু মানে কোন একটা বস্তু গতিশীল কিনা তা যদি বুঝতে চাই, তো পৃথিবীর সাপেক্ষে কোন একটা বস্তু, পৃথিবীর সাপেক্ষে কোন বিন্দু সাপেক্ষে আমরা ধরবো, ঠিক আছে? ওইটাকে বলি আমরা রেফারেন্স পয়েন্ট, বুঝলে? বুঝতে পারছো? মানে ওইটাকে বলি আমরা রেফারেন্স পয়েন্ট। ওই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমরা স্থান পরিবর্তন হচ্ছে কিনা এটা দেখবে, বুঝতে পারলে? সূর্যের সাপেক্ষে আমরা অলওয়েজ গতিশীল, ঠিক আছে, কারণ আমরা সাফারি, ঠিক আছে না? পৃথিবীও ঘুরছে, তো আমরা পৃথিবীর মধ্যে আছি, অবভিয়াসলি সূর্যের সাপেক্ষে আমরাও ঘুরছি। তো দুইটা দিক আছে একটা কথার, যে তুমি এখন স্থিতিশীল কিনা গতিশীল, এটার দুইটা মিনিং আছে। একটা মিনিং কি, আমি কার সাপেক্ষে গতিশীল এটা দেখতে হবে। সূর্যের সাপেক্ষে আমরা গতিশীল, কিন্তু পৃথিবীর যে কোনো সাপেক্ষে আমরা কি আছে, স্থিতিশীল, বুঝতে পারলাম? তো গতিশীল মানে, তো তুমি যেহেতু গতিশীল যদি হও, আমি গতিশীল যদি হই, তাহলে অবভিয়াসলি আমার কি করতে হবে, মানে পথ পরিক্রমণ করতে হবে। পথ পরিক্রমণ করবো অবভিয়াসলি। একটা অবজেক্ট মনে করো কারো সাপেক্ষে এখান থেকে এখানে এইভাবে গেল, এই দেখো, ঠিক আছে? মনে করো তুমি আগরতলা বা স্বাধীন ত্রিপুরা ITI এখানে আছো, তুমি যাবে বুনিক কচুরি, মনে ধরো, তো তুমি এর পথ দিয়ে যাবে, রাস্তাগুলো তো এরকম থাকে না? তো তুমি যে দেখো গতিশীল অবভিয়াসলি, কারণ কোন বিন্দু সাপেক্ষে তুমি অবভিয়াসলি এই পথ দিয়ে তোমাকে অতিক্রম করতে হবে, ঠিক আছে? তাহলে এই পথ সাপেক্ষে তুমি কি গতিশীল, বুঝতে পারলে? তো গতিশীল হয় তুমি কি একটা পথ অতিক্রম করবে, তো তো এটাকে বলবো আমরা দূরত্ব, ডিস্টেন্স, বুঝতে পারলে? এটাকে বলবো আমরা কি, দূরত্ব, ডিস্টেন্স। আর একটা টার্ম আছে, তা হলো সরণ বা ডিসপ্লেসমেন্ট, যেটা বলি। মনে করো তুমি স্বাধীন ত্রিপুরা ITI থেকে গেলে, ওই এখানে জায়গাটার নাম কি জানি বলে এলাম, আচ্ছা ব্যাম্বু পার্কের সামনে গেলে, ব্যাম্বু পার্ক থেকে দেখে তুমি ওই গেটটার সামনে গেলে, মেইন গেট, ঠিক আছে না? তার ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল যে গেটটা আছে, এখানে গেলে এখান থেকে বরিকুল, ঠিক আছে? তো তুমি এই যে পথটা অতিক্রম করলে এটাকে বলে দূরত্ব, বুঝলে? আর তুমি প্রথমে কোথায় ছিলে আর ফাইনালি কোথায় গিয়েছো, এটার মধ্যে যে সরলরৈখিক যে লাইনটা টানবে ওটাকে বলবে সরণ। মানে তোমার সরণ কোথা থেকে হইলো এটা, বুঝতে পারলাম না? কোনো প্রবলেম দাও। সরণ মিন্স মনে মনে ভাবো আমি এখানে আছি, এ পথ দিয়ে অতিক্রম করে আমি মনে করো এখানে গেলাম, ঠিক আছে? তো আমার দূরত্ব কোনটা হবে, এটা। আর সরণ, হ্যাঁ, এখান থেকে এখানে, ঠিক আছে? আচ্ছা মনে করো আমি এখান থেকে ঘুরে এইভাবে এসে এই পথ এখানে দাঁড়ালাম, দূরত্ব অতিক্রম কোনটা হবে, এটা হলো তো? কিন্তু সরণ, সরণ হয়েছে কি এখানে, সরণ হয়নি, ঠিক আছে? তো এর মানে কি, সরণ তোমার জিরো হতে পারে। যেমন আলটিমেটলি তুমি ইন দি এন্ড আজ সকাল বাড়ি থেকে বেরোলে, কাজটা সেরে গেলে, কলেজে আসলে, যাই হোক, তা কলেজ থেকে আবার বাড়িতে যাবে, তোমার সরণ ইন দি এন্ড কত হবে, জিরো, ঠিক আছে? তো সরণ তোমার জিরো হয়ে যাবে। কিন্তু তোমার দূরত্ব কি হবে, দূরত্ব অতিক্রম করবে ঠিকই, নাকি দূরত্ব অতিক্রম করবে না, করবে। তো সরণ দেখো, সরণ হলো মানে তুমি এদিক দিয়ে গেলে, এদিক দিয়ে চলে এখানে আসলে, ঠিক আছে? একটু অব্দি আসলে, আসার পর যে দূরত্বটা অতিক্রম করবে, যে পথটা অতিক্রম করবে, এটা হবে দূরত্ব। আর তুমি ইনিশিয়ালি কোথায় ছিলে, ফাইনালি কোথায় গেলে, এটাকে বলবো কি আমরা সরণ। মনে রাখবে, সরণ আর দূরত্ব দুটোই দৈর্ঘ্য 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 দ্বারা মাপা হয়, ঠিক আছে? বুঝলি? ঠিক আছে, কিন্তু একটা হলো কি আমি ইনিশিয়াল থেকে কোথায় আমি সরলাম, ওই যে সরণ। বাংলাতে আমরা বলি না অনেক সময় যে কতটুকু সরলাম, এখান থেকে এতটুকু সরলাম আলটিমেটলি, ঠিক আছে? আর পথ যে পথ অতিক্রম করবে তুমি ফাইনাল পয়েন্টে আসবে, এটা করবে দূরত্ব, বুঝতে পারলে? সরণ আর দূরত্ব। তো সরণ শূন্য হতে পারে, পারে কি? সরণ শূন্য হতে পারে, আমি বললাম যে সরণ শূন্য হতে পারে। বা একটা বস্তু গতিশীল বস্তু, গতিতে আছে, এর দূরত্ব কি কোনোদিন কমতে পারে? কখনো কমবে না, মনে রাখবে, দূরত্ব কখনো কমবে না। সরণ কমতে পারে, হ্যাঁ সরণ কমতে পারে, ভেরি গুড। যেমন মনে করো তুমি একটা সার্কুলার মাঠ দিয়ে ঘুরছো এখানে, ঠিক আছে? তুমি এখান থেকে মনে করো এখানে গেলে, তো সরণ কোনটা হবে, এটা, ঠিক আছে? দূরত্ব এই জায়গাটা, ঠিক আছে কিনা? তো এখান থেকে মনে করো A to B আসলে, B to C এ পথে গেলে সি, দেখো সরণ কোনটা হবে, এটা, ঠিক আছে কিনা? তুমি A to B C to D আসলে, তো ডি যখন আসলে কোন পথ দিয়ে আসলে, তোমার মেইন পথ এটাই, ঠিক আছে? মাঠের চারিদিকে মনে করো একটা রাস্তা আছে, তো সার্কুলার মাঠ, ঠিক আছে? সার্কুলার মেন বৃত্তাকার মাঠ, তো তুমি এদিক দিয়ে আসলে নেক্সট এখানে তোমার সরণ এটা, এই দেখো
এখানে কম থেকে সরণও বাড়ছে, ঠিক আছে না, সরণের মানটা ওদেরও বাড়ছে এখানে অবভিয়াসলি। কিন্তু মনে করো এখান থেকে আবার দেখো এখানে যখন আসবে তো দূরত্ব দেখো এই দূরত্ব এটা, কিন্তু সরণ এটা। এখানে যখন আসবে দূরত্ব হবে এইটা, কিন্তু সরণ এটা। তো দেখো সরণ এখান থেকে সময়ের সাথে কি হচ্ছে, কমছে। তো সরণ কমতে পারে, শূন্য হতে পারে, ঠিক আছে। তুমি যদি মনে করো এখান থেকে স্টার্ট করলে এ আসলে এসে পথ অতিক্রম করে আবার এখানে বাড়িতে চলে আসলে, তো তোমার সরণ কত হলো, শূন্য। আর দূরত্ব এটা, ঠিক আছে কিনা, তোমার দূরত্ব এটা হলো না, কোনো প্রবলেম দেখো, ঠিক আছে। দূরত্ব কোনোদিন কমবে না, সরণ সবসময় কি হবে, কমতে পারে, ঠিক আছে কিনা, সরণ সবসময় শূন্য হতে পারে না, কোনো প্রবলেম। আচ্ছা এবার দেখো এই মোশন করতে গিয়ে বুঝতে পারলে গতিশীল বস্তুর দূরত্ব কি, সরণ জিনিসটা কি, না কোনো প্রবলেম, কোনো প্রবলেম এটা। আচ্ছা আরেকটা জিনিস আমি তোমাকে বলি, আচ্ছা দেখো ফিজিক্সে, এটা ফিজিক্সের একটি পার্ট, ঠিক আছে, পদার্থবিদ্যার একটি পার্ট, WCS মোশন যেটা। তো ফিজিক্সের কিছু কিছু কোয়ান্টিটি, এবার কোয়ান্টিটি কি মানে রাশি কি জানতে হবে তোমাদের। কোয়ান্টিটি হলো পরিমাপযোগ্য যে কোনো জিনিসের রাশি, যা কিছু আমরা পরিমাপ করতে পারি, যেমন তোমার বয়স আমার বয়স এখন কয়টা বাজে, যা কিছু আমি পরিমাপযোগ্য, যার একটা ভ্যালু থাকবে নির্দিষ্ট, ঠিক আছে না। যেমন চাল আনতে যাবে, তো তুমি যদি চাল কত কেজি, অবভিয়াসলি করবে 1 কেজি দাও, পরিমাপযোগ্য 2 কেজি যেটাই হোক। তো পরিমাপযোগ্য যে কোনো জিনিসকে আমরা রাশি বলি ফিজিক্সের ভাষায়, যে সব জিনিস পরিমাপযোগ্য, যাকে পরিমাপ করা যায়, ঠিক আছে, তো এদেরকে বলা হয় আমরা রাশি বলি বা কোয়ান্টিটি বলি, ঠিক আছে। তো দেখো কোয়ান্টিটি রাশি দুই রকমের হয় ফিজিক্সে, কিরকম, একটা স্কেলার রাশি আর একটা হয় ভেক্টর রাশি, বুঝতে পারলে। রাশি বা ইংলিশে বলি কোয়ান্টিটি, কোয়ান্টিটি মিন্স the thing which can be measurable, ঠিক আছে, যেসব জিনিস মেজার করা যায়, ঠিক আছে, the thing which can be measurable, যেসব জিনিস পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য যে কোনো জিনিসের কোয়ান্টিটি বা রাশি। রাশি এরকম না ওই তোমাদের অ্যাস্ট্রোলজিক্যাল রাশি না, সিংহ রাশি মকর রাশি এগুলো না, কিন্তু বুঝতে পারলা। তো রাশি হলো পরিমাপযোগ্য যে কোনো জিনিসই, পরিমাপযোগ্য যেসব জিনিস, বুঝতে পারলে, এটা বলে রাশি, মনে রাখবে। তো রাশি ফিজিক্সের ভাষায় দুই প্রকারের হয়, ঠিক আছে। তো ফিজিক্সের ভাষায় রাশিগুলি কয় প্রকারের হয়, দুই প্রকারের, ঠিক আছে। তো রাশি গুলি হবে দুই প্রকার, একটাকে বলা হয় স্কেলার রাশি, ঠিক আছে, আরেকটাকে বলা হয় ভেক্টর রাশি, ঠিক আছে, ঠিক আছে, স্কেলার আর ভেক্টর, স্কেলার আর ভেক্টর রাশি, ঠিক আছে। তো স্কেলার রাশি আর একটা হবে ভেক্টর রাশি, ঠিক আছে, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। দাও স্কেলার রাশি কি, তো কিছু রাশি আছে যেগুলো কি পরিমাপযোগ্য করতে গেলে, মানে পরিমাণ যখন করতে যাব কোনো দিকের কোনো ব্যবহার হবে না, ঠিক আছে, মানে কোনো দিক লাগবে না আমাদের পরিমাপ করতে। তুমি যখন চাল আনতে যাবে, বলে কতটুকু চাল বলে, তার জাস্ট কোয়ান্টিটিটা, অ্যামাউন্টটা বলবে, ঠিক আছে না, যে 2 কেজি হোক, 40 কেজি হোক, 1 মণ, যেটাই হলো কোয়ান্টিটি বলবে। নাকি এরকম বলবে পূর্ব দিকে দৌ 40 কেজি, 30 এটারে উত্তর দিকে 30 কেজি, এরকম বলবে, দিক নির্দিষ্ট করবে এদিকে এদিকে, এরকম তো হয় না। না, যেমন আমি বললাম তোমার বয়স কত, তুমি বললে আমার বয়স 18 ইয়ার্স, তো তুমি বলবে এসব তো বলবে না, না, যে পূর্ব দিকে 18 ইয়ার্স, পশ্চিম দিকে 20 ইয়ার্স, এরকম তো বলবে না, দিক দিক তো নির্দিষ্ট করবে না। তুমি বলে টাইম কয়টা, দেখো টাইম যদি কোটা, আমি তুমি বলবে এখন বাজে কোটা 11:40, ইটস 11:40 AM, ঠিক আছে, 11:40 AM, তুমি কিন্তু বলবে না 11:40 পূর্ব দিকে, পশ্চিম দিকে এটা 12:30, এদিকে এটা এরকম, এরকম তো বলবে না। না, তো কিছু রাশি আছে যেগুলি বলতে গেলে শুধু আমি মানটা নির্দিষ্ট করব, ঠিক আছে, মানে জাস্ট the quantity which have only value means magnitude, ফিজিক্সের ভাষায় আরেকটা একটা সিনোনিম আছে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে ভ্যালুটা, যার শুধু ভ্যালু আছে, কোনো দিক নির্দিষ্ট নাই, মানে নির্দিষ্ট কোনো দিক নেই, দিক লাগবে না, ঠিক আছে, ওদেরকে বলা হয় কি স্কেলার রাশি, বুঝতে পারলাম। যেমন এক্সাম্পল টাইম, কয়টা বাজে, তুমি বললে এতটা বাজে, বাস 11:30,
যাই হোক, তো 11:30 ইটস 11:30 PM or 11:30 AM। তো তুমি 11:30 AM টাইমটাই বলবে, তুমি বলবে 11:30 AM পূর্ব দিকে, এরকম বলবে। উত্তর দিকে 11:30 মানে 12:30 PM or AM whatever, ঠিক আছে, এরকম বলবে? এরকম বলবে না। তো এইসব জিনিস ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে আমাদের দিক নির্দিষ্ট করতে হয় না, ঠিক আছে, তাদেরকে বলা হবে আমরা কি কি স্কেলার রাশি, মনে রাখবে। আর কিছু কোয়ান্টিটি আছে তুমি এদেরকে বলে ভেক্টর রাশি। এবার যেমন আমি কি ভেক্টর রাশি কিভাবে, আমি তুমি বলি এই টেবিলটাকে সরাও, তো তুমি একটা অ্যামাউন্ট কি কি দিলে সরবে, এমনি এমনি সরবে, বলে দিলে সরবে, সরে যাবে? কি 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 করতে হবে? বল প্রয়োগ করতে হবে, ফোর্স দিতে হবে। তো ফোর্স যদি দাও, আমি যদি তুমি এবার দেন এবার কি আনসার করবে, আমি যদি টেবিলটাকে সরাও, তো কি কোশ্চেন কি আসবে তোমাদের মনে? কি আসবে কোন আইডিয়া? আমি বললাম টেবিলটাকে সরাও, কি আসবে? বলবে কোন দিকে? এই দেখো কোন দিকে সরাবো, এদিকে 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 না এদিকে? এই দেখো এখানে দিক নির্দেশ করতে হবে, যে আমি বললে ওনারা টেবিলটাকে সরাও, তো কোন দিকে সরাবে? তো একটা দিক নির্দিষ্ট করতে হবে, ঠিক আছে কিনা? তো এগুলি হলো গিয়া কিছু কিছু জিনিস আছে ফিজিক্সের, মানে রাশি কোয়ান্টিটি আছে ফিজিক্সের, যেগুলির জন্য আমাদের ম্যাগনিটিউড, কারণ একটা এরকম তো না টাচ করলে সরে যাবে, একটা অ্যামাউন্ট অফ ফোর্স তোমাকে দিতে হবে, প্রয়োগ করতে হবে। তো ওই অ্যামাউন্ট অফ ফোর্সটা প্রয়োগ করতে হবে, আবার কোন দিকে, এটা ডাইরেকশন লাগবে। তো ডাইরেকশন অ্যাজ ওয়েল এজ ম্যাগনিটিউড তাদের বলবে কি ভেক্টর রাশি, মানে যাদের দিক নির্দেশ। এবার যদি আমি মনে করো তুমি প্রথম আসলে, হ্যাঁ, আমি বললাম যে আপনাদের, তুমি বলে এসে বললে যে স্যার আপনাদের ইনস্টিটিউটটা কোথায়, তাই বললাম তুমি সাথে আসো, ব্যাম্বু পার্কে চলে আসো, ব্যাম্বু পার্কে এসে 100 মিটার চলে আসো। তো এখানে তো চারটা রাস্তা চলে গেছে, তো তুমি কি বলবে? আরে ব্যাম্বু পার্কে 100 মিটার কোন দিকে স্যার? ওই দেখো কোন দিকে, এটা বলতে হবে কোন দিকে যেতে হবে। তো 100 মিটার আবার দিকও নির্দেশ করে। আমি যদি বলি যে ব্যাম্বু পার্কে আসলে ডান দিকে চলে আসো, ডান দিকে রাস্তাটা দিয়ে চলে আসো, দিককে। তো কিছু কিছু কোয়ান্টিটি আছে যাদের জন্য ডাইরেকশন আমাদের দরকার খুবই। তো ফিজিক্সের অবশ্যই কোয়ান্টিটি মানে রাশিদের বলা হয় ভেক্টর কোয়ান্টিটি, বুঝলাম না? কোনো প্রবলেম দেখো, ঠিক আছে। আমি যদি বলি এখান থেকে উদয়পুর কতটুকু ডিস্টেন্স, তুমি বলবে কতটুকু হবে এখান থেকে? 60 বা 65 কিলোমিটার। তো 65 কিলোমিটার বাস শেষ, খতম, 65 কিলোমিটার। আমি যদি বলি এখান থেকে উদয়পুর কোন দিকে, এই দেখো দিকে, তুমি বলা কিভাবে যাবো? তুমি বললে আপনি এখান থেকে 60 কিলোমিটার সাউথের দিকে চলে যান, এই দেখো সাউথ 60 কিলোমিটার সাউথ, না থইরা বলবে 60 কিলোমিটার নর্থের দিকে, ঠিক আছে না? কোনো প্রবলেম দেখো। তো কিছু কোয়ান্টিটি মানে রাশি আছে ফিজিক্সে যাদের জন্য আমাদের দিক নির্দিষ্ট করতে হয়, তো ওইসব দিকও আমাদের লাগাতে হয়, অ্যাজ ওয়েল এজ অবভিয়াসলি এটা পরিমাপ করতে হবে। কারণ যেমন 60 কিলোমিটার বললাম, ঠিক আছে না, এটা তো মান আছে ওদের না। তো মান আর ডাইরেকশন যা দুইটাই থাকে ওদেরকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি, আর যাদের শুধু মান থাকে তাদের বলা হয় কি স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, স্কেলার রাশির উদাহরণ যেমন আমি যেটা বললাম, যে সব রাশি লিখতে পারো, যে সব রাশির কি আছে, মান আছে, ঠিক আছে নি, কিন্তু দিক নেই, তাদের বলা হয় স্কেলার রাশি, বুঝলাম? স্কেলার রাশি, ঠিক আছে। আর যেমন এক্সাম্পল সময়, ঠিক আছে, ভর, কারোর ভর মানে মাস, টাইম মাস, এগুলি, ঠিক আছে, ডিস্টেন্স মানে দূরত্ব, ঠিক আছে, এই সবগুলো হলো আমাদের স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, বুঝতে পারলে? আর ভেক্টর কোয়ান্টিটি যাদের মান ও দিক উভয় আছে তাদের বলা হয় ভেক্টর, ঠিক আছে। তো ভেক্টর কোয়ান্টিটি এক্সাম্পল বল, ফোর্স, ঠিক আছে, বল একটা এক্সাম্পল দিলাম। এরপর আমাদের ওয়েট। আচ্ছা, ওয়েট জিনিসটা কি? ওয়েট আর ভরের মধ্যে খুব পার্থক্য, কেউ জানো? হোয়াট ইজ ওয়েট আর হোয়াট ইজ মাস? ডিফারেন্স বিটুইন ওয়েট এন্ড মাস, মানে একটাতে বাংলাতে বলি মাস মানে ভর, আর এখানে ওয়েটের বাংলা হলো ভার। কোনো পার্থক্য না? তো ভর আর ভারের মধ্যে পার্থক্য কি? তোমরা তো বেঙ্গলির মিডিয়ামে অবভিয়াসলি যেটাকে মাস আর ওয়েট বলি, ভর মানে মাস আর ভার মানে ওয়েট, দুটোটা কি সেম নাকি ডিফারেন্স? কি আছে ভর আর ভারের মধ্যে পার্থক্য কি বলতে পারবা? ভার মানে কোন কি?
হ্যাঁ ওজনটা এটা বার মানে ওজন, হ্যাঁ এটা তো তুমি একটা প্রতিরূপ শব্দ করলা, সিনোনিম করলা, তুমি তো একটা সিনোনিম বললা, ঠিক আছে না, সিনোনিমস বললা যে ওয়েট আর জানেন বার আর ওজন, বারের সিনোনিম হলো ওজন, ঠিক আছে, প্রতিরূপ শব্দ বললা, অনুরূপ শব্দ। তো যাই হোক, তো আমি বললাম এটার পার্থক্য কিটা, ওজন আর ভরের মধ্যে পার্থক্য কিটা? ভর মাপাও জানা তাহলে বলো তো, কোনো আইডিয়া? দেখো আমি বলি ভর হইল কোয়ান্টিটি অফ ম্যাটার, কোন একটা বস্তু যা দিয়ে তৈরি ওইটার পরিমাণটা কতটুকু। যেমন তুমি দোকান থেকে চিনি আনলে, অবভিয়াসলি তো চিনির ফর্মুলা হলো গিয়া, তুমি মনে করো C11H22O11, চিনি সুগার, ঠিক আছে। তো এমন ধরো মৌলিক কোষগুলো কনসিডার হতে চিনি একটা দানা হইলো, এরকম চিনি কতটুকু আনলা তুমি, সুগার কতটুকু আনলা, মানে এখানে সুগারের কোয়ান্টিটিটা কতটুকু। সুগারটা যেন ক্রিস্টাল টাইপের যেন থাকে এরকম, দেখছো দানাদার, হ্যাঁ গ্রেনুলার, ইংলিশে যেটা বলি গ্রেনুলার মানে দানাদার, এই গ্রেনুলার টাইপ যেটা এটা কতটুকু আছে, এটা অ্যামাউন্টটা, এটাকে বলে ওর মাস, ভর, ঠিক আছে। আজকে মনে করো সুগার চিনি বা চাল আনতে গেলাম, ও চালটা যা দিয়ে তৈরি ওইটা কতটুকু আছে, এটাকে বলে ওর ভর, চালের ভর। আমার শরীর যা দিয়ে তৈরি, হাড্ডি মাংস, ওইটার কোয়ান্টিটিটা ম্যাটারটা, এটা হলো না আমার ভর, বুঝতে পারলো। আর ভার বা ওজন কি, দেখো ওজন হলো, ভার বা ওজন হলো যে কোন গ্রহে, মনে করো প্ল্যানেট, আমরা কোথায় আছি আর্থে, পৃথিবীতে, তো পৃথিবী আমাদের যে মধ্যাকর্ষণ, জানো তো মধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা কি এখানে আছি না, তাহলে তো আমরা উঠতাম হলে, হ্যাঁ স্পেসে গেলে যেটা হয়। তো পৃথিবী, মনে করো যে পৃথিবী